তো এখন আইফোন 11-এ আমার ডান হাতে আছে আইফোন 11 আর বাঁ হাতে আছে আইফোন 6। মূলত দুইটারই ভিডিও এবং আমরা স্টেবিলাইজেশনটা চেক করছি। আইফোন 6 2014 সালে অ্যাপেলের ফ্ল্যাগশিপ। এই ফোনটা বয়স হয়ে গেছে অনেক। তো এই ফোনটার মূলত ক্যামেরা টেস্ট করব। এই ফোনে হচ্ছে প্রসেসর হিসেবে ব্যবহার করছে A8, যেটা 20 ন্যানোমিটারের উপর বিল্ড। 129 গ্রামের এই ফোনটা 1 জিবি র্যাম এবং 32, 16, 64 এবং 128 জিবি ভেরিয়েন্টে আছে। আমার কাছে যেটা আছে এখন হাতে সেটা হচ্ছে 1 জিবি র্যাম এবং 32 জিবি ফোনের স্টোরেজ। সামনে ফোনটার ব্যবহার হয়েছে 1.2 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা সর্বোচ্চ 720p 30 ফ্রেমে রেকর্ড করতে সক্ষম। এবং পেছনে যে ক্যামেরাটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, এটা 1080p 60 ফ্রেমে রেকর্ড করতে পারে। মেগাপিক্সেলের হিসাবে সামনের ক্যামেরাটা অনেক কম, তবে এটার ভিডিও কোয়ালিটি 720pতেও বেশ ভালো। পুরো ভিডিওতে মূলত আমি আইফোন 11-এর সাথে একটা তুলনা করব। যদিও 11 অনেক পরের ফোন এবং একটা ভালো মানের ফোন 11, সেইখান থেকে 11-এর সাথে কতটুকু এটা কম্পেয়ার করা যায় বা ভিডিও কোয়ালিটিতে কতটুকু ফারাক আসে সেটা আমরা এই ভিডিওতে বুঝতে পারবো। শুরু করি। এখানে যদি আমরা দেখি আইফোন 11-এ প্রথমেই আমরা লক্ষ্য করব যে ফুটেজটা অনেক বেশি ব্রাইট এবং এর সাথে এখানে ডিটেলসের পরিমাণ বেশি আছে। আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনি একটা বড় ডিসপ্লেতে ভিডিওটা দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে ডিটেইল কম বেশি আছে দুইটার ভিতরে। 12 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেন্সর কিন্তু এক না, দুইটার ভিতরে মেগাপিক্সেল কম বেশি হওয়ার কারণে অবশ্যই এটার যে ডিটেল আছে সেখানে একটা পার্থক্য দেখা যায়। তারপরে আইফোন 6 এত আগের ফোন হিসাবে 11-এর সাথে খুব বেশি যে তফাৎ তৈরি করতেছে বিষয়টা ওইরকম না। যদি আপনি ছোট ডিসপ্লেতে দেখেন, মানে ফোনে দেখেন, তাহলে আপনার কাছে কিন্তু খুব বেশি তফাৎ মনে হবে না। হ্যাঁ, এই যে এখানে যে গাছগুলো দেখাচ্ছে এখানে কিন্তু ডার্ক কালো কালো মনেই হচ্ছে 6-এ, কিন্তু 11-এর ক্ষেত্রে এটা অনেকটাই ব্রাইট রাখার চেষ্টা করতেছে। আমরা এখন আইফোন 6 এবং আইফোন 11-এর দুইটার স্টেবিলাইজেশনটা চেক করি। ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, এত আগের একটা ফোন, তারপরে এত সুন্দরভাবে ও ভিডিও করতেছে, এটা সত্যি অবাক করার মতো। এখানে পাখি ডাকতেছে, পাখির সাউন্ডও আশা করি আসবে। সব মিলে কালারটা দেখেন, আকাশের টোনটা খুব সুন্দরভাবে রাখতে পারতেছে। 11-এ দেখেন একটু হোয়াইট হোয়াইট রাখতেছে এই সিমের যে ফুলগুলা, কিন্তু এইখানে একটু বেশি ডার্ক ডার্ক মনে হচ্ছে, যদিও এটা ফিক্স করা যায়। এই যে এবার এটা বেশি উজ্জ্বল হয়ে গেল, 11-এর ক্ষেত্রেও তাই। ওইখানে আবার ব্যাকগ্রাউন্ডে আকাশটা ওইটা একটু হয়ে যাচ্ছে, সাদা হচ্ছে। তারপরেও যে ক্যামেরা পারফরমেন্স এটা সত্যি অসাধারণ। দুইটা ফোনই রেকর্ড হচ্ছে 1080p রেজলিউশনে 60 ফ্রেমে। তো আমরা মূলত এর মাধ্যমে বুঝতে পারবো যে এত আগের ফোন অর্থাৎ 2014 সাল এবং 2019 সালের ফোনগুলোর ভিতরে কীরকম পার্থক্য ছিল। দুইটা ফোনই ভিডিও খুব সুন্দর আসছে, একটা হচ্ছে অ্যাপেল আইফোন 6 এবং আরেকটা হচ্ছে 11। দেখেন এখানে আমের কালারটা, আমের সাবজেক্ট হিসাবে কিন্তু 11 ভালো ধরতে পারতেছে। এবার আমি ফোকাস করে দিলাম। আমরা 11-এর ক্ষেত্রে জুম করতে পারবো 3x পর্যন্ত, বাট এই অপশনটা এখানে নাই। এবং 1080pতে কিন্তু আপনি আলট্রা ওয়াইডে যেতে পারবেন। এখন মেইন ক্যামেরা 11-এ রেকর্ড হচ্ছে, আমি এখন আলট্রা ওয়াইডে যাচ্ছি। এই যে এখন আলট্রা ওয়াইডে গেল। তো এটা হচ্ছে মেইন ক্যামেরা, এটা হচ্ছে আলট্রা ওয়াইড। কিন্তু এইখানে 6-এর ক্ষেত্রে এই সুযোগটা নাই, 6-এ যা আছে তাই আছে, আপনি জুমের সুবিধাও পাবেন না এবং আলট্রা ওয়াইড তো নেই, এখানে একটা লেন্স আছে। আমি এর মাধ্যমে এইটারও একটু দেখাই দিচ্ছি। মূলত রেকর্ড হচ্ছে এইভাবে। দুইটাই বেশ ভালো ক্যামেরা আপনারে দিবে। এখন বাজেট হিসাবে আর এত আগের ডিভাইস হিসাবে যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে। 11 অবশ্যই বেটার হবে, কারণ এখানে আধুনিক চিপ ব্যবহার করা হয়েছে, তার সাথে সাথে এটার অনেক বেশি অপটিমাইজ এবং কাস্টমাইজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা তুলনা তো ওইভাবে করতে পারি না, বাট সময়ের সাথে সাথে আমরা বলতে পারি যে এখনও দাম হিসাবে এই যে প্রাইজের ভিতরে আসতেছে 6, সেই দাম হিসাবে আপনি চাইলে এটা সেকেন্ডারি ডিভাইস হিসাবে রাখতে পারেন। তো এখন আইফোন 11-এ আমার ডান হাতে আছে আইফোন 11 আর বাঁ হাতে আছে আইফোন 6। মূলত দুইটারই ভিডিও এবং আমরা স্টেবিলাইজেশনটা চেক করছি। তো এইরকম একটা রেজাল্ট পাবেন। দেখেন আইফোন 11 অনেক পরে আসছে, অনেক বেশি কাস্টমাইজ করা, এই কারণে এটা চেহারার কত সুন্দরভাবে রাখতে পারতেছে। তারপরে 6 এত আগের ফোন হিসাবে যে এত ভালো পারফর্ম করতেছে
আচ্ছা বলে রাখা ভালো, এইটা অর্থাৎ আইফোন 6-এ আপনি ম্যাক্সিমাম রেকর্ড করতে পারবেন 720p রেজলিউশনে, কিন্তু আইফোন 11-এর ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে 4K 60fps। তো 11-এ তো ভিডিও কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে। তো 6 যে এত আগের ফোন সেই হিসাবে আপনি দেখেন অসাধারণ পারফর্ম করতেছে। আমি ঘুরায় দেখাইতেছি, এটা মূলত সূর্যের অপোজিটে। এখানে যখন আসছি 6-এর ক্ষেত্রে আমার চেহারাটা কালো করে ফেলছি, কিন্তু 11 আমার চেহারাটা ঠিক রাখার চেষ্টা করতেছে। তো এইরকম আপনি একটা আউটপুট পাবেন। আমি আর একটু জোরে হেঁটে দেখাই। মূলত মাঠের এদিকে আসছি, ভাবলাম যে মাঠ দেখাও হয়ে যাক আর ভিডিও বানানো হয়ে যাক, দুই কাজ একসাথে। তো সামনের ক্যামেরা দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডের আমরা আকাশটার দিকে দেখি, মূলত আমারে কালো বানায় তারপরে আমি আকাশটারে দেখাইতে চাচ্ছি। দেখেন আকাশ পেছনে ঠিক আছে, তারপরে 11-এ আমার অনেকটা দেখা যাচ্ছে, বাট 6-এর ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। ওকে, অনেক পাখি ডাকতেছে। তো এই হচ্ছে অবস্থা 6 এবং 11-এর।